ফেসবুক থেকে ইনকাম করা, ইউটিউব থেকে ইনকাম করা কতটা সহজ? একটা ফেসবুক থেকে কতদিনে আপনি ইনকাম করতে পারবেন, একটা ইউটিউব চ্যানেল থেকে কতদিনে আপনি ইনকাম করতে পারবেন। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। চলে আসলাম শান্তা সুলতানা থেকে নতুন একটা ভিডিও নিয়ে। আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি। আপনারা কেমন আছেন অবশ্যই জানাতে ভুলবেন না। তো যারা আমার সাবস্ক্রাইব আছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর যারা আমার এখনও ভিডিওটা যাদের কাছে পৌঁছায় নাই, ভিডিওটা দেখতেছেন কিন্তু লাইক কমেন্ট সাবস্ক্রাইব করেন, তাদের কাছে একটাই অনুরোধ করব, কেন করেন না আপনারা? যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক আর একটা কমেন্ট করতে কিছু কি ক্ষতি হয় আপনার? কি ক্ষতি হবে? যদি ভালোবাসা দিয়ে থাকেন, আপনার একটা ভালোবাসা যদি একটা চ্যানেল অন্য দূরে চলে যেতে পারে, একটু দাঁড়াতে পারে, তাহলে কেন দিবেন না? এইভাবে কিন্তু আমরা যারা অনলাইনে কাজ করি তাদেরকে এইভাবে একটু সাপোর্ট যদি আপনারা সাধারণ অডিয়েন্সরা করেন, তাহলে কিন্তু জিনিসটাতে আরও এগিয়ে যেতে সাহায্য হয়। আর আপনাদের এই এগিয়ে যাওয়ার সাহায্য আর প্রতিটা জায়গা থেকে সফলতা পাওয়া আমরা কিন্তু কখনোই ভুলি না। তো চলে আসলাম সকালবেলা কিন্তু রুটি অবশ্যই থাকবে। মাঝে মাঝে একদম করতে মন চায় না, মানে কি বলবো, সকালে ঘুম থেকে উঠে রুটি বানানো একদম ইচ্ছা করে না, তারপরও কী করার, করতে হবে, যেহেতু সকালে সবাই নাস্তা খেয়ে কিন্তু যার যার কাজের গন্তব্য চলে যাবে, বাসায় যার যার খাওয়ার অসুস্থ থাকে। বেশ কয়েকদিন ধরে আমার শাশুড়ি মা অনেক অসুস্থ, আর বাসায়ও মেহমান মাসাল্লাহ ভরা, যার কারণে কিন্তু ভিডিওগুলো কন্টিনিউ করতে পারতেছি না, লং ভিডিও। যেহেতু আমি দু একদিন পরেই দিই ইউটিউবের ভিডিওগুলা, পেজের ভিডিওগুলোতে অনেক কষ্ট হয়ে যাচ্ছে, কারণ একদম ভিউজ নাই, এঙ্গেজমেন্ট তো একদমই নাই, যার কারণে দিন দিন পেজটা ডাউন হয়ে যাচ্ছে। আমার যে পেজটাকে মনিটাইজেশন পেয়েছি সেই পেজটা প্রায় 2.5 বছরের বেশি আমি চালাচ্ছি, কিন্তু আমি কোনোভাবেই মানে ভালো মতন একটা ভিউজ আনতে পারতেছি না। জানি না কি একটা ভুল, কি কারণ, আমি সব সুন্দরভাবে কাজ করতেছি তারপরেও একই অবস্থা। তো যারা আমার আগের ইউটিউব চ্যানেলে ছিলেন তারা কিন্তু জানেন আমি প্রতিনিয়ত প্রচুর কষ্ট করি, আর সারাদিন সংসারে প্রচুর কাজ করার পরে এই ভিডিওগুলো এডিট করতে ইদানিং ভিউজ না থাকার কারণে কিন্তু একদম মনটা মরে গেছে, আর ভিডিও বানাতে একদম ইচ্ছা করে না। তো আপনাদের সাথে কথা বলতে বলতে চলেন চিকেন কোপ্তা বানিয়ে দেখায়। যেহেতু আজকে মুরগির মাংসকে কিছুদিন ধরে আমাদের বাসায় কিন্তু বেশিরভাগ মুরগি, গরু মাংস এগুলো রান্না হয়, আর মেহমান থাকলে তো প্রতিদিন মাংসের একটা আইটেম থাকবে, এটা তো কোনো কথাই নাই। তো ভাবলাম আজকে এই মাংসটা অন্যভাবে রান্না করি। তা মুরগির 2টা সিনা, 2 পাশে বুকে আমি রেখে দিয়েছিলাম তার আগের দিন কেটে, যেহেতু 3-4 কেজি ওজনের একটা মুরগি ছিল, তো এটা রেখে দিয়ে ভাবলাম পরের দিন হচ্ছে কিনা চিকেন কোফতা বানিয়ে দিব, আর একটু ডাল থাকবে, ভাজি থাকবে, বা কোনো একটা সবজি থাকবে, মজা করে খাওয়া যাবে। তো আমি চিকেনগুলো প্রথমে ব্লেন্ডারে ম্যাশ করে নিয়ে একদম পুরো ম্যাশ করে নিয়েছি, একদম বোঝাই যাচ্ছে না যে এটা চিকেন। তো এখানে পেঁয়াজ কুচি, ঘরের যে মশলাগুলো ছিল, রসুন আদা বাটা একটু দিয়ে দিলাম, তারপর মরিচের গুঁড়া টুড়া দিয়ে সবগুলো দিয়ে লাস্টে একটা ডিম ফাটিয়ে দিয়ে তারপর কিন্তু আমি কিছুটা বেসন, পরিমাণ মতন বেসন, আমার একটু এখানে কম হয়ে গেছিলো আমি বুঝতে পারতেছিলাম, কিন্তু আমি আর দিব না। বেসন বেশি দিলে কি হয় হচ্ছে কিনা চিকেন বলটা শক্ত শক্ত হয়ে যায়, আর বেসন কম দিলে চিকেন বলসটা স্পঞ্জ হয়। এখন একটু আমার গোল করতে সমস্যা হচ্ছে, আমি যখন 2 মিনিট রেখে দিব, যখন ভাজতে যাব তখন যখন শেপে আনবো তখন দেখবেন শেপটা সুন্দর আসবে। তো তেলটা কড়াইটা গরম করে নিলাম, গরম করে নেওয়ার পরে কিন্তু আমি চিকেনগুলো ভেজে নেব। এবং এটার ভুনা কিন্তু যদি আপনারা দেখতেছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন, আরেকটা রেসিপিতে দিয়ে দিব, যেহেতু ভিডিওগুলো অনেক লং হয়ে যায়। আর পাশে কিন্তু বৃষ্টি হচ্ছে, সাউন্ড শুনে বুঝতে পারতেছেন, কিছু করার নেই, একটু অ্যাডজাস্ট করে নেবেন। সারাদিন সব কাজ করে কিন্তু আমি একদম বিশেষ করে বেশ কয়েকদিন ধরে অনেক ক্লান্ত, মাজা ব্যথা, আর এই সিজনের যে জ্বরটা, আমার শাশুড়ির এরকম চিকুনগুনিয়া জ্বর, কিছুদিন আমিও চিকুনগুনিয়া জ্বর থেকে উঠেছি, তারপরও আমি জোয়ান মানুষ দেখে এতটা ভেঙে পড়িনি, কিন্তু শাশুড়ি যেহেতু মুরব্বি, ডায়াবেটিস, ওনার কিন্তু অবস্থা অনেক খারাপ। তার মাঝখানে আমার বাসায় মেহমান, মানে সকাল থেকে রাত পর্যন্ত যে একটা যুদ্ধ মনে হয়, কি বলবো, যুদ্ধের ময়দানে যুদ্ধ করতেছে, সাথে যদি একটা পিচ্চি থাকে তাহলে বুঝেন কি অবস্থা হয়। তারপরে ধৈর্য ধরে কাজ করতেছি, ইনশাল্লাহ ঘরে বসে ইনকাম করাটা কি খারাপ? খারাপ না। যেহেতু আমি আমার সংসারের কাজ, সাধারণ লাইফ, স্পেশাল অনেক কিছু রান্না করতে পারি, কিন্তু সেইভাবে সুযোগ করে দেওয়া হয় না, করা হয় না। যাই হোক, জয়েন্ট ফ্যামিলিতে আসি, সবাই মিলেমিশে ওইভাবে ভিডিও করাটাও টাফ হয়ে যায়। আবার ভিডিও দেওয়া, একদিক থেকে ভিডিও এডিট, অন্য দিক থেকে একজন এসে দাঁড়ায় থেকে দেখে, সবাই একটু পাগল পাগল মনে করে। তো আর কি করা, কিছু করার নেই, এইভাবে কিন্তু আমি অ্যাডজাস্ট করে ভিডিওগুলো দিতেছি।
আমার ভিডিওগুলো যদি আপনাদের অবশ্যই ভালো লাগে তাহলে প্লিজ একটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং একটা লাইক কমেন্ট করতে ভুলবেন না। জীবনে মনে হয় জীবনটা যুদ্ধ। বাপের বাড়ি ছিলাম বিয়ের আগে একরকম, পড়াশোনার লাইফটা একরকম, যুদ্ধ ছিল। তখনকার লাইফও মনে হতো যুদ্ধ। বাপের বাড়ি যখন পড়া শেষ করে বসে থাকা হয় তখনও মনে হয় যুদ্ধ। আবার শ্বশুরবাড়িতে, আবার আমি শ্বশুরবাড়িটাকে এত পরিমাণ ভালোবাসি যে আমার বাপের বাড়ি ভালোই লাগে না খুব একটা। বিশেষ করে আপনাদের ভাইয়াকে আমি প্রচুর প্রচুর মানে ওর কষ্ট আমি সহ্য করতে পারি না। যেহেতু আমি আসার পর থেকে আমার রান্না অতিমাত্রা অভ্যস্ত হয়ে গেছে, বাইরে কারোর হাতে রান্না কিন্তু খেতেই পারে না, যার কারণে আমিও ওর অভ্যস্ত হয়ে গেছি। আর তাতে হয়েছে পিচ্চিটা কিন্তু অনেকটাই চঞ্চল। একটা মা সারাদিন কাজকাম করে পিচ্চি সামাল দিয়ে কিন্তু অনেকটা কষ্ট হয়ে যায়, যার কারণে ভিডিও এডিট করতে পারে না। তারপরেও চেষ্টা করি। চিকেন বলগুলো কথা বলতে বলতে দেখছেন কত সুন্দর হয়ে গেছে আর এতটা স্পঞ্জ হয়ে গেছে। এতদিন কিন্তু চিকেন বল আমি রান্না করছি, চিকেন কোফতা আম্মু আমার শাশুড়ি আম্মা মাখায় দিত সব কিছু, তারপর কিন্তু আমি রান্না করতাম। মানে আমি আম্মা মাখায় দিতে আমি ধীরে ধীরে নিয়ে রান্না করতাম, কিন্তু আজকে কিন্তু সম্পূর্ণ পুরোটাই আমি করেছি আর অসম্ভব একটা মজা হয়েছে। স্পঞ্জ একটা ভাব। এই জায়গাটা যদি আমি একটু পাউরুটি দিয়ে দিতাম তাহলে কিন্তু আমার চিকেন বল রেস্টুরেন্টের যে চিকেন বলগুলো বিক্রি হয় সেরকমই হয়ে যেত। তো আপনাদের ভাইয়া বলতেছিল একদম পুরো স্পঞ্জি হয়েছে, তো এখানে যদি পাউরুটি অ্যাড করে তাহলে কিন্তু একদম রেস্টুরেন্টে লাগবে। তো রান্নাবান্না শেষ করে একটু বাইরে গেছিলাম মেহমানদের ছাড়তে, ওদেরকে ট্রেনে উঠিয়ে দেওয়ার জন্য। ওখান থেকে আসার সময় একটু ভিডিও করে নিলাম, ভালোই লাগতেছিল। বাইরের ভিডিও কিন্তু করা হয় না, যেহেতু কন্টেন্ট ক্রিয়েটার এই সুযোগটা কিন্তু একদম হাতছাড়া করে না, বাইরে গেলে একটু ভিডিও করে নেয়। আপনাদের ভাইয়া মাঝে মাঝে বিরক্ত হয়, কী শুরু করে দিয়েছে সবসময় ভিডিও, সব কিছুতেই করে না, মাঝে মাঝে একটু চেষ্টা করি। যাই হোক, তো আজকে ভিডিওটা এই পর্যন্ত। যারা যে যেখান থেকে দেখতেছেন অবশ্যই আমাকে জানাবেন, আর ইনশাল্লাহ কাজ করে যান, সফলতা পাবেন, ইনকাম করতেও খুব তাড়াতাড়িও পাবেন। আল্লাহ হাফেজ।